Alright, class 10, page number 175, more to know. The ability of a medium to refract light is also expressed in terms of its optical density. তা বলছে কোনো একটা মিডিয়াম কতটা লাইট রিফ্র্যাক্ট করবে, এই এবিলিটি মানে ক্ষমতাটাকে আমরা আর একটা কি নামে বলি, অপটিক্যাল ডেন্সিটি হিসেবেও আমরা এক্সপ্রেস করতে পারি। Optical density has a definite connotation. Connotation meaning টা একটু লিখে নাও। So connotation means an idea or feeling, মানে একটা ভাবনা যেটা আমরা ভাবতে পারবো বা ফিল করতে পারবো। বলছে it is not the same as mass density. তা অপটিক্যাল ডেন্সিটি কিন্তু মাস ডেন্সিটির মতন সেম নয়। মাস ডেন্সিটি বলতে কি, যদি মলিকিউলস বা পার্টিকেলসগুলো অনেক কাছে কাছে থাকে তাহলে বলি এটা বেশি ডেন্সিটি, আর যদি মলিকুলস বা পার্টিকেলসগুলো দূরে দূরে থাকে বা লুজ লুজ থাকে আমরা বলি ডেন্সিটিটা কম, বা আমরা সোজা বাংলায় বলি ঘনত্ব। বেশি ডেন্সিটি মানে ঘনত্ব বেশি গাঢ় বা ঘনত্ব, আর পাতলা লো ডেন্সিটি হলে পাতলা, ঠিক আছে? তো এটা কিন্তু আলাদা। We have been using the terms rarer medium and denser medium in this chapter. তাহলে এই চ্যাপ্টার আমরা কিছু কিছু জায়গায় আমরা রেয়ার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম কথাটা ইউজ করেছি। ইট অ্যাকচুয়ালি মিনস অপটিক্যালি রেয়ার মিডিয়াম। রেয়ার মিডিয়াম মানে হচ্ছে অপটিক্যালি রেয়ার মিডিয়াম অ্যান্ড অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। অপটিক্যালি ডেন্সার মিডিয়াম কাকে বোঝাচ্ছে? ডেন্সার মিডিয়ামকে রেসপেক্টিভলি। ওয়েন ক্যান উই সে দ্যাট আ মিডিয়াম ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান দ্য আদার? তাহলে আমরা কখন বলবো, ধরো দুটো মিডিয়াম দেওয়া আছে, এয়ার বা ওয়াটার ধরে নাও, তো দুটোর মধ্যে কোনটা অপটিক্যালি ডেন্সার বা অপটিক্যালি রেয়ার কিভাবে বলবো? In comparing two media, the one with the larger refractive index is optically denser medium than the other. তা বলছে দুটোর মধ্যে যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি বলতে যেখানে বেশি লাইটটা বেন্ড হবে, বুঝতে পারছিস তো? লাইট যখন ঢুকবে সেখানে বেশি বেন্ড হবে, সেটা কি বলবো আমরা? অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। The other medium of lower refractive index is optically rarer. আর যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম থাকবে সেটা অপটিক্যালি রেয়ার। তাই যদি বলি আমি ওয়াটার আর এয়ারে, তা আমরা জানি ওয়াটারে লাইট অত বেন্ড হয় না, জলে একটু হয়, তাহলে আমরা বলবো ওয়াটার ইজ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আর এখানে তো টেবিল দেওয়া আছে, টেবিলে যদি ভ্যালুগুলো দেখি আমরা, একদম সব থেকে উপরে হচ্ছে অপটিক্যালি রেয়ার আর লাস্টেগুলো হচ্ছে অপটিক্যালি ডেন্সার। তা যদি আমি এয়ার আর আইসকে কম্পেয়ার করি তাহলে কোনটা অপটিক্যালি ডেন্সার? আইস, ওয়াটার, অ্যালকোহল, ঠিক আছে? এইদিকেও দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এয়ার, ওয়াটার, অ্যালকোহল, কেরোসিন সবই কিন্তু ডেন্সার কম্পেয়ারিং টু এয়ার। এয়ার থেকে যদি কম্পেয়ার করি সবই, এদের ডেন্সিটিটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি আছে দেখো, হ্যাঁ। এয়ারে 1.0003, মানে ওইটা 1ই ধরো, এত জিরো আছে পয়েন্টে 1ই, আর এগুলো সব 1.3, 1.33 এরকম বেশি আছে, তাই তো? আমি ক্লিয়ার? তারপর কি বলছে? দ্য স্পিড অফ লাইট ইজ হায়ার ইন আ রেয়ার মিডিয়াম দ্যান আ ডেন্সার মিডিয়াম। তা বলছে লাইটের স্পিডটা রেয়ার মিডিয়ামে বেশি হবে ডেন্স মিডিয়াম থেকে। তার যদি বলি জলের আর হাওয়ার মধ্যে কোথায় স্পিড বেশি হবে লাইটের? হাওয়ার মধ্যে, কেন হাওয়া, এয়ার ইজ রেয়ারার দ্যান ওয়াটার, তাই তো? তারই উল্টোটা হচ্ছে ওয়াটার ইজ ডেন্সার দ্যান এয়ার। Does a ray of light traveling from a rarer medium into a denser medium slows down and bends towards the normal? তা যখনই রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে লাইট যখন ঢুকছে তখন কিন্তু সে বেন্ড করে যায় নর্মাল থেকে। মানে নর্মাল বলতে কোনটা? যেটা সোজা হওয়া দরকার, যেটা সোজা লাইন হওয়া দরকার সেটা হচ্ছে নর্মাল, সেটা থেকে কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে। সেটা আউটবোর্ড হতে পারে বা ইনবোর্ড হতে পারে। When it travels from a denser medium, এই তো লেখা আছে, when it travels from a denser medium to a rarer medium, ডেন্স থেকে রেয়ার মানে এখানে উল্টোতে বলি যদি জল থেকে হাওয়াতে আসে, ইট স্পিডস আপ। স্পিডস আপ মানে স্পিডটা বেড়ে যায়। জলটা আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে জল থেকে যদি লাইটটা হাওয়াতে আসছে তাহলে কিন্তু লাইটের স্পিডটা বেড়ে যাবে যখন হাওয়াতে আসবে। অ্যান্ড বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, নর্মাল থেকে দূরে যায়, অ্যাওয়ে থেকে, ঠিক আছে? তার মানে এখানে একটা জিনিস পেলাম আমরা, যে ডেন্স থেকে রেয়ার মিডিয়ামে আসে দেন ইট উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, ঠিক আছে? আর এরই উল্টো, যদি রেয়ার থেকে ডেন্সে যায় সো ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। কোথায় যাবে? বেন্ড টুয়ার্ডস, উল্টোটা হবে যদি রেয়ার থেকে ডেন্সে যায়। আচ্ছা, নেক্সট টপিক 10.3.3, refraction by spherical lenses. You might have seen watchmakers using a small magnifying glass to see tiny parts.
যাই না কতজন দেখেছিস, আমি দেখেছি ঘড়ি রিপেয়ারিং করার সময়, কারণ এরকম গোল পানি থাকে চোখের মধ্যে এরকম ফিট করে নেয়, বা চশমার মধ্যেও থাকে অনেক সময় দিয়ে ওরা ওই ঘড়ির ভিতরে যেগুলো অ্যাকচুয়ালি ওই চাবি দেওয়া ঘড়িগুলো থাকে বা এমনি ঘড়িগুলো দেখে, সেগুলো অনেকগুলো পার্টস ছোটো ছোটো থাকে, ওগুলো ছোটো চিমটি দিয়ে ইয়ে করে কাজ করে। বুঝে গেছিস, তুই খুব বুদ্ধিমান। তা বলছে হ্যাভ ইউ এভার টাচ দ্য সারফেস অফ ম্যাগনিফাইং গ্লাস উইথ ইউর হ্যান্ড? করেছিস কি ম্যাগনিফাইং গ্লাসকে টাচ? এরকম থাকে, কনভেক্স, মাঝখান থেকে মোটা, সাইড থেকে সরু পাতলা। The glasses used in spectacles and that by a watchmaker are examples of lenses. এই কাঁচগুলো কিন্তু সব হচ্ছে লেন্স এক ধরনের। Now what is a lens? How does it bend light rays? We shall discuss this in this section. তো লেন্স কাকে বলে আর কীভাবে লাইটটাকে বেন্ড করছে সেটা আমরা পড়ব। দুটো ছবি দেখতেই পাচ্ছি, হ্যাঁ, এগুলো আমরা পড়তে পড়ি তাহলে ভালো হবে। A transparent material bound by two surfaces of which one or both surfaces are spherical forms a lens. So what is a lens? লেন্সে মানে দেওয়া আছে, লেন্স হচ্ছে প্রথম হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল যার আর পার লাইটটা যাবে। এবার এটা বাউন্ড মানে জোড়া থাকে, হতে পারে দুটোই একই ধরনের সারফেস হতে পারে। যেমন আমরা দেখি ফিগার এটা দেখতে পাচ্ছ, এইদিকে আমার হাতটা যদি দেখো তোমরা, এই দুটোই হচ্ছে কিন্তু কনভেক্স। দুটো কনভেক্সকে যদি আমরা জুড়ে দিই, আমাদের এই লেন্সটা যেটা এতে আছে তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? সিমিলারলি বিটা দুটো কনকেভ গ্লাসেসকে জয়েন করে দেওয়া হচ্ছে, দিয়ে আমাদের কনকেভ লেন্স তৈরি হচ্ছে। এর উল্টোটা হতে পারে, একদিকে কনকেভ একদিকে কনভেক্সও হতে পারে, যেখানে যেমন দরকার আমাদের লাগে, ঠিক আছে? This means that a lens is bound by at least one spherical surface. তা মোটামুটি একটা স্ফেরিক্যাল সারফেস থাকবেই, স্ফেরিক্যাল বলতে কনকেভ বা কনভেক্স একটা থাকবেই। In such lenses the other surface would be plane. তো যেটাতে একটা থাকবে কনভেক্স বা কনকেভ, সেটাতে একদিকে প্লেন থাকবে, তাই না? হয়তো একদিকটা কনকেভ থাকবে একদিকে প্লেন, বা একদিকটা কনভেক্স থাকবে একদিকে প্লেন। এখানে কোনো ছবি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, পরে থাকলে থাকতে পারে। A lens may have two spherical surfaces bulging outwards, যেমন এটা দেখছি, ঠিক আছে? বালজিং আউট মানে যেটা বাইরের দিকে ফুলে আছে। Such a lens is called a double convex lens. এটা কি বলছি আমরা? ডাবল কনভেক্স লেন্স। কেন দুটো কনভেক্সকে আমরা জুড়ে দিচ্ছি। ইট ইজ সিম্পলি কল্ড এ কনভেক্স লেন্স। সহজ ভাষায় আমরা কনভেক্স লেন্সই বলি আমরা, হ্যাঁ। ইট ইজ থিকার অ্যাট দ্য মিডল অ্যাজ কম্পেয়ার টু দ্য এজেস। মাঝখানে একটু মোটা থাকে, শার্টগুলো পালতা থাকে। কনভেক্স লেন্স কনভার্জ লাইট রেজ অ্যাজ শোন ইন ফিগার 10.12 এ। কনভার্জ মানে এক পয়েন্টে মিট করবে, দেখতে পাচ্ছ তো? একদিকে ঢুকছে অনেকগুলো প্যারালাল রেজগুলো ঢুকছে, আর সবগুলো মিট করে কিন্তু কোন পয়েন্টে মিট করছে? F2 তে মিট করছে। Hence convex lenses are also called converging lenses. তাহলে আর একটা নাম চলে এলো কনভার্জিং লেন্সে। তার তিনটে নাম পড়লাম আমরা। কি পড়লাম? একটা হচ্ছে ডাবল কনভেক্স লেন্স বা সিম্পলি কনভেক্স লেন্স, বা একটা বলছি কি কনভার্জিং লেন্স, তাই তো? কনভার্জিং লেন্সেস। Similarly, a double concave lens is bounded by two spherical surfaces curved inwards. যেটা বি ফিগার দেখছো, দুটো কনকেভ লেন্স জয়েন করলে আমাদের কনকেভ লেন্স তৈরি হয়ে যায়। ইট ইজ থিকার অ্যাট দ্য এজেস দ্যান অ্যাট দ্য মিডল। ধারগুলো মোটা হয়, মাঝখানটা পাতলা হয়। সাচ লেন্সেস ডাইভার্জ লাইট রেজ অ্যাজ শোন ইন ফিগার 10.12। এগুলো কি? লাইট রেজগুলো ডাইভার্জ করতে মানে ছড়িয়ে দেয়। ইউ ক্যান সি প্যারালাল রেজগুলো হিট করছে লেন্সে, দিয়ে ছিটকিয়ে দূর দিকে যাচ্ছে। নর্মালটা কিন্তু সোজা যাচ্ছে, বাকিগুলো কিন্তু সব বেন্ড হয়ে দে আর বেন্ডিং আউটওয়ার্ডস, যেটা বলতে হবে বেন্ডিং অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। Such lenses are also called diverging lenses. A double convex lens is simply called a concave lens, বা double concave lens বা simply আমরা concave lens বলে থাকি। A lens, either a convex lens or a concave lens, has two spherical surfaces. তাই তো? কনকেভ বা কনভেক্স দুটো স্ফেরিক্যাল থাকে। ইচ অফ দিস সারফেসেস ফর্মস আ পার্ট অফ আ স্ফিয়ার। তো প্রত্যেকটা সারফেস কিন্তু একটা স্ফিয়ারের একটা ভাগ, একটা অংশ, একটা টুকরো। দ্য সেন্টার্স অফ দিস স্ফিয়ার্স আর কল্ড সেন্টার্স অফ কার্ভেচার্স অফ দ্য লেন্স। তা সেন্টার অফ কার্ভেচার আমরা আগেও পড়েছি, এদের সেন্টারকে আমরা সেন্টার অফ কার্ভেচার অফ লেন্স বলি আমরা, যেহেতু লেন্স আছে। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ আ লেন্স ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড বাই দ্য লেটার সি, ক্যাপিটাল সি। সিন্স দেয়ার আর টু সেন্টার্স অফ কার্ভেচার, we may represent them as C1 and C2. তাই তো? দুটো সেন্টার হবে, দেখতে পাচ্ছ এ ফিগারটা, একটা তো লেফট সাইড মানে রাইট সাইডে লেন্সটা লেফট সাইডে হবে তার পিছন দিকে, আর লেফট সাইডে লেন্সটা ওইদিকে C2 ওই দিকটা হবে, তাই তো?
দুই দিকে অপোজিট হবে, কেন সার্কেলটা যখনই বানাবো একটা এইদিকে থাকবে একটা ওইদিকে থাকবে রেডিয়াসটা। An imaginary straight line passing through the two centers of curvature of a lens is called the principal axis. এগুলো সব একই টার্ম, এই যে আমরা পড়ছি প্রিন্সিপাল অ্যাক্সিস সেন্টার কার্ভেচার সব একই যেগুলো পড়েছি একই জিনিস। The central point of a lens is its optical center. এটা একটা নতুন আছে যে সেন্ট্রাল পয়েন্ট অফ আ লেন্স ইন ইটস its optical center, যেটা আমরা কি বলছি ও দিয়ে ডিনোট করছি, তাই তো? দেখতে পাচ্ছিস তো কনকেভ কনভেক্স দুটো দিয়ে মাঝখানে আছে, ওটা বলছি আমরা অপটিক্যাল সেন্টার, usually represented by the letter O. A ray of light through the optical center of a lens passes without suffering any deviation. তা বলছে এই যে সেন্টার অফ যেটা অপটিক্যাল সেন্টার বলছি এখান থেকে যে লাইটটা পাস করবে সেটা কোনো ডিভিয়েশন হবে না। দুটো ছবিতে দেখে নাও, যেটা যাচ্ছে স্ট্রেট পাস করে যাচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছিস তো সে এটা কোনো ডিভিয়েশন হবে না। তো এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, নেম দ্য পয়েন্ট অফ দ্য লেন্স from which there is no deviation of the light passing through it. কি হবে এটা? অপটিক্যাল সেন্টার। কেমন? A ray of light through the optical center of a lens passes without suffering any deviation. The effective diameter of the circular outline of a spherical lens is called its aperture. Effective মানে যেটা অ্যাকচুয়ালি একটা ডায়ামিটার হবে, তাই না? সার্কুলার তো একটা রেডিয়াস যখন আছে তার একটা ডায়ামিটারও হবে, যেটা হচ্ছে ওই পুরোটাকে কি বলছি আমরা? অ্যাপারচার বলছি। কি বলছি আমরা? অ্যাপারচার। We shall confine our discussion in this chapter to such lenses whose aperture is much less than its radius of curvature and the two centers of curvatures are equidistant from the optical center O. তাহলে আমরা এই চ্যাপ্টারে আমরা এমন লেন্সের ব্যাপারে পড়ব যার অ্যাপারচারটা তার রেডিয়াস অফ কার্ভেচার থেকে অনেক ছোট আছে, এবং আর কি বলছে টু সেন্টার্স অফ কার্ভেচার্স আর ইকুইডিস্টেন্স, মানে ওইদিকে C1 আর C2 যেটা দেখছি আমরা দুটোই সেন্টার থেকে বা অপটিক্যাল সেন্টার থেকে ইকুয়াল সমান সমান আছে, এই ব্যাপারে আমরা দেখব। Such lenses are called thin lenses with small apertures. তো এমন লেন্স কেমন লেন্সেস বলছে? যার অ্যাপারচারটা স্মলার দ্যান দ্য রেডিয়াস অফ কার্ভেচার, যার সেন্টার অফ কার্ভেচার ইকুইডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, এগুলো কি বলা হচ্ছে আমাদের? কি বলছি আমরা? হ্যাঁ, thin lenses with small apertures. Now what happens when parallel rays of light are incident on a lens? তো যখন parallel rays কোনো লেন্সে পড়ছে, যেটা ছবিতে দেখতে পাচ্ছি, কি হয়? এন অ্যাক্টিভিটি কি বলছে? Do not look at the sun directly or through a lens while doing this. হ্যাঁ, সোজাসুজি ডাইরেক্টলি সূর্যের দিকে তাকাবে না, চোখ ফুটে যেতে পারে, তাই তো? তাহলে কি বলছে অ্যাক্টিভিটিতে? হোল্ড আ কনভেক্স লেন্স ইন ইউর হ্যান্ড, ডাইরেক্ট ইট টুয়ার্ডস দ্য সান। তাহলে কনভেক্স লেন্স নেবে, সূর্যের দিকে ওটাকে লেন্সটাকে করবে। ফোকাস দ্য লাইট ফ্রম দ্য সান অন আ শিট অফ পেপার, অবটেন আ শার্প ব্রাইট ইমেজ অফ দ্য সান। তাহলে একটু লেন্সটাকে অ্যাডজাস্ট করবে, দেখবে একটা পয়েন্ট সাইজ ইমেজ পেপারের মধ্যে পড়বে। হোল্ড দ্য পেপার অ্যান্ড দ্য লেন্স ইন দ্য সেম পজিশন ফর এ ওয়াইল, কিছুক্ষণ সেরকম ধরে রাখবে। কিপ অবজার্ভিং দ্য পেপার, কি হবে? জ্বলতে লাগবে, তাই তো? দ্য পেপার বিগিনস টু বার্ন প্রডিউসিং স্মোক, ইট মে ইভেন ক্যাচ ফায়ার আফটার আ ওয়াইল। একদম, আমি তো ছোটবেলাতে অনেক করতাম, শীতকালে বেশি আগুন জ্বালাতাম, মানে খুব बदमाशी करता हूँ। कुकुरे लहजे पूछ का लेंस लगा के बैठ जाता था, ठीक है? कुत्ता ही मुझको देख रहा है, मैं भी उसको देख रहा हूँ, मैं मनी मन कह रहा हूँ একটু পরে মজা আছে মজা, বাস দেখো ওটা কোথায় জ্বলছে লাগছে, বাস সে লাফিয়ে পালাচ্ছে, মার দৌড়। তখন তো বুঝতাম না জি একটু কষ্ট দিচ্ছি, এখন বুঝি, তাই না? তারপরে now why does this happen? কেন হয়? The light from the sun constitutes parallel rays of light. তো আমরা জানি সূর্য থেকে parallel rays গুলো পড়ছে, আর these rays were converged by the lens at a sharp bright spot formed on the paper. তো আমরা জানি কনভেক্স লেন্সে কি হয়? রেস গুলো সব কনভার্জ করে, একটা পয়েন্টে মিট করে, তখন কি হচ্ছে? ওখানে একটা হিট প্রডিউস হচ্ছে। ইনফ্যাক্ট দ্য ব্রাইট স্পট ইউ গট অন দ্য পেপার ইজ দ্য রিয়েল ইমেজ অফ দ্য সান। এটা আগেও বলেছিলাম আমি। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সানলাইট অ্যাট আ পয়েন্ট জেনারেটেড হিট। তাই এই যে সব পয়েন্টগুলোর এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, সেটা থেকে হিট তৈরি হচ্ছে,
and this caused the paper to burn. Now we shall consider rays of light parallel to the principal axis of a lens. What happens when you pass such rays of light through a lens? This is illustrated for a convex lens. Figure 10.12a দেখে নিয়েছি, বুঝে গেছিস তো? 12.10.2টা এটা, 12টা এটা ওই পিছনেই তো নাকি রে? হ্যাঁ, কনভেক্সটা কনভার্জিং হচ্ছে আর কনকেভটা ডাইভার্জিং। Observe figure 10.12a carefully. Several rays of light parallel to the principal axis are falling on a convex lens. তার আমরা যদি 10.12 এটা দেখি, অনেকগুলো প্যারালাল লাইনস কিন্তু লেন্সে পড়ছে, তাই তো? These rays after refraction from the lens and converging to a point on the principal axis. তা সবগুলো রিফ্র্যাক্ট হয়ে কোথায় পড়ছে? প্রিন্সিপাল অ্যাক্সিস, ওই যে মাঝখান থেকে লাইনটি আছে ওই লাইনের উপরে কিন্তু পড়ছে, দেখে নাও। দিস পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল ফোকাস অফ দ্য লেন্স। তা যেখানে কনভার্জ করছে সেই পয়েন্টটাই কি বলছি আমরা? প্রিন্সিপাল ফোকাস। আর 10.12b কে দেখো, সেভারাল রেজ অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আর ফলিং অন আ কনকেভ লেন্স। ঠিক আছে, অনেকগুলো রেজ, অনেকগুলো তিনটি দেখছি আমরা। দিস রেজ আর after refraction from the lens are appearing to diverge from a point on the principal axis. তাই এগুলো they are diverging away, তাই না? This point on the principal axis is called the principal focus of a concave lens. তো এই যে পয়েন্টটা কোনটা বলছে বলতো? যেখান থেকে ডাইভার্জ হচ্ছে, দেখি একবার ছবিটা। হ্যাঁ, এই যে যেখান থেকে ডাইভার্জ হচ্ছে সেখান থেকে দেখো দুটো ডটেড পয়েন্ট বানানো আছে পিছন দিকে, সামনের দিকে, তাই না? ইন ফ্রন্ট অফ দ্য লেন্স। তো এই যে পয়েন্টটা আসবে, কেন পরের তো হবে না, সামনের দিকে ডটেড লাইন যেখানে মিট করছে F1, ওটা কি বলছি আমরা? প্রিন্সিপাল ফোকাস। তা দুটো ক্ষেত্রেই প্রিন্সিপাল ফোকাস হবে। কনভেক্সের ক্ষেত্রে পরে হবে, বিহাইন্ড হবে, আর কনকেভের সামনে হবে, ইন ফ্রন্ট। কেমন বলছে? ইফ ইউ পাস প্যারালাল রেজ ফ্রম দ্য অপোজিট surface of a lens, you get another principal focus on the opposite side. তা এর উল্টো দিকে যদি করি, মানে দুই দিকে কনকেভ কনভেক্স হোক, যেমন করবো তেমন আমরা প্রিন্সিপাল ফোকাসটা পাবো। লেটার F is usually used to represent principal focus, capital F. And however a lens has two principal foci, foci মানে ফোকাস, প্লুরাল, foci হচ্ছে সিঙ্গুলার, foci হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? টু প্রিন্সিপাল foci, হ্যাঁ। কেন কনকেভের ক্ষেত্রেও দুটো হবে, একটা এইদিকে একটা ওইদিকে, কনভেক্সের ক্ষেত্রেও দুই দিকে হবে, তাই তো? হবে তো? লাইটটা যদি এইদিকে যায় ওইদিকে হবে, আর এইদিকে গেলে সামনে দুই দিকে হবে। তাই F1 F2 আমরা রিপ্রেজেন্ট করব। দ্য ডিস্টেন্স অফ দ্য প্রিন্সিপাল ফোকাস ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ আ লেন্স ইজ কল্ড ফোকাল লেন্থ। তা প্রিন্সিপাল ফোকাস থেকে নিয়ে এই অপটিক্যাল সেন্টার, মানে যে সেন্টার ওটা আছে, এই ডিস্টেন্সে কি বলছি আমরা? ফোকাল লেন্থ। আর এর জন্য আমরা স্মল লেটার F ইউজ করি to represent the focal length. বলছে how can you find the focal length of a convex lens? activity 10.11 টা একবার দেখবে, ফোকাল লেন্থটা কিভাবে বার করতে পারি। 10.11 কি বলছে দেখি, আবার দেখিয়ে নি। ও, ফোকাল লেন্থ হচ্ছে যেখানে কনভার্জ করছে, ঠিক আছে? কনকেভ, হ্যাঁ, ফর্মুলা করতে পারি আমরা, ফর্মুলা ইউজ করতে পারি। ইয়েস, F is equal to R/2।